জানলে ভাই জানেরা যে কাপড়ের কাপড় তিনটে হলে কারণ কি আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই জায়গা কি একটু ভুল করার কারণে জান্নাতে পোশাক খুলে ফেলছিল। কি পোশাক? জান্নাতি পোশাক খুলে ফেলছে। লজ্জা লাগে কি পরবে এইরকম ভাবে আদম আলাইহিস সালাম জৈতুন গাছের পাতা বড় 3টি পাতা ব্যবহার করছে। কয়টি পাতা? 3টি পাতা ব্যবহার করছে। মা হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা ব্যবহার করছে। লজ্জাস্থান দেখছে, আল্লাহ তাআলাকে নিষেধ করছেন যে তোমরা কোনো পাতা দিও না, তো ওই পাতা দিয়ে ওই পাতা কি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বাজান, আদম ভুল করছে, করার পরে মাপ চাইছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব, আমরা নফসে জুলুম করছি, অন্যায় করছি, আল্লাহ তুমি ক্ষমা না করো, রহম না করো, আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। ও বাজান রে ভাই জানেরা, এইরকম ভাবে আদম আলাইহিস সালাম তো কাঁদতে 10ই মুহররম তারিখে 17 বছর কাঁদিছে। কাঁদার পর 10ই মুহররম তারিখে মাপ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা তার সন্তান ভুল করলে আমাদের মাপ চাইতে হবে, হবে কি হবে না? ও বাজান রে, এত দামি নবীজি দিনের মধ্যে 70 বার থেকে 100 বার তওবা পড়ছে। কয়বার? 70 বার থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই জন্য যখন নামাজ পড়বেন, ফরজ সালাম ফেরার পরে এইভাবে সালামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরার পরে তারপরে আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার। মা বোনরা বলবেন আস্তে আওয়াজে, বাবাজিরা জোরে, একটু জোরে আওয়াজে বলবেন। 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ এটা সুন্নত, নবীজি পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। সবসময় তওবা পড়বেন, তওবা করলে আল্লাহ তো খুশি হয়। হাদিসের মধ্যে যাত্রা ইউমিনা যামবি কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি তওবা করলো সে নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সবসময় বাজান রে ভাইজান তওবা করব, কিন্তু তওবার 4টে শর্ত আছে। কয়টা শর্ত? 4টে শর্ত। যে গুনাহ করা হয়েছে গুনাহ করা যাবে না, ওই গুনার উপর অনুতপ্ত হতে হবে, ওই গুনাহকে ভুল বুঝতে হবে, জীবনের মধ্যে একেবারে ছেড়ে দিতে হবে। যারা বিড়ি টানে অভ্যেস, কি টানে? কয় হুজুর বিড়ি খাইনি, খাই গাঁজা। খাই কি খাই না? কবরে পাবে সাজা, ঠিক কিনা? একদিন টান দিলে 40 দিন কবল হবে না। কয়দিন? বিড়ি খানার, গাঁজা খানার, বাবা খান, জিরাই খান, 40 দিন কবল হবে না। কয়দিন বলেন দেখি? 40 দিন কবল হবে না। যাদের এই বদ অভ্যেস আছে ভাই বাজান, হাতে পায়ে ধরে বলতেছে, হারে এত কষ্ট করে নামাজ পড়া হয়, অনেক মুরব্বী মা দাড়িটা রেখার পরও বিড়ি টানে, টানে কি টানে না? দেখা যায় পুরা কপাল। ফেরেশতা, শত দাঁড়িয়ে হাতে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 সাইডে 2 ফেরেশতা, তাদের কষ্ট হয় বাজান। এবং কি প্রত্যেক ব্যক্তির কাছে প্রতিদিন 70,000 ফেরেশতা ফজর টাইমিং আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। তাদের সারাদিন ডিউটি, আপনি কি কাজ করবেন, কতটুকু আমল করতেছেন, সারাদিন ডিউটি। আবার আসর টাইমে চলে যাবে, 70 ফেরেশতা আসবে জীবনে একবার। কয়বার? একবার। প্রতিদিন আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করতে। সুবহানাল্লাহ। তাদের, আমাদের মানুষ যারা খায় না তারা পাশে বসলেই কষ্ট হয়, হয় কি হয় না? সেই জন্য ভাই বাজান, অনেকে স্ত্রী কইতে পারে না, যারা বিড়ি টেনে স্ত্রীর কষ্ট হয়। কারো কষ্ট দেওয়া হারাম, কারো কষ্ট দেওয়া কি হারাম। সেই জন্য আপনারা যদি এই রোজা রাখতেই বাদ দিয়ে দেন, অনেক আমি এলাকায় জানি কি রাখবে খায়, কম বেশি সবাই আমার জানা আছে, আমার কাছে হোক, তারপরে সৌজবা আছে, মাউন আছে, যারা আলেমনও আছে, তাদের কাছ থেকে খাস দিলে তওবা পড়ে ইনশাল্লাহ কি করবেন? তওবা যদি পড়ে নেন, আর যদি জীবনে না খান, যদি জীবনে না খান, এতকাল যত নিশা করছেন আল্লাহ তাআলা রহমান রহিম ওই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজান ভাই, এই গুনাহকে খারাপ দেখা যাবে যে আল্লাহ গুনাহকে সওয়াবে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। তওবা করবো তো ইনশাল্লাহ। রোজা রাখতে যারা খায় তারা বাদ দিতে পারবো না ইনশাল্লাহ। সবাই হাত তোলে ইনশাল্লাহ। যারা খান সবাই হাত তোলেন। আল্লাহ তাআলা সবাই হাত তুলি, যারা খান না তারাও হাত তোলেন। আমি খাই, হাত তোলেন। আল্লাহ তাআলা সবাই কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই নিশা থেকে যত 40 জান্নাতের মধ্যে এরকম মদের নহর থাকবে, 70 স্বাদ বের হবে। সুবহানাল্লাহ বলেন। কয় রকম? 70 স্বাদ বের হবে, মদের নহর থাকবে। দুনিয়াতে এই নিশা করার কারণে নামাজ উল্টাপাল্টা হয়ে যায়, ভুলার কারণে হারাম হয়ে গেছে। যখন হারাম করছে, মদ যারা খাওয়া ধরা পড়বে, নিশা ধরা পড়বে, আইন করলে 80টা চাবুক মারতে হবে। কয়টা চাবুক?
80টা চৌক মারতে হবে। যদি ইসলামী কায়েম হতো হয় বাংলাদেশ কোনোদিন একদিন ইনশাল্লাহ এটা জারি হবেই। যা তো একদিন নেশা পড়লে বাইতুল মোকাররমের সামনে যদি 80টা চৌক মানে মদ খাওয়া বন্ধ হবে খাবে না। সেই জন্য বাজান রে ভাইজানেরা, এইরকমভাবে আমরা নেশা কেউ করবো না, বিড়িও কেউ খাইব না। কারণ কি আমরা দুনিয়াতে কয়দিনই থাকবো, ঠিক কিনা? যদি আপনি ঈমান নিয়ে যান, যদি আপনি আমল যদি করেন বাজান ভাই, তাহলে কি করা হবে? ওই অন্ধকার কবরে যাওয়ার সময় আপনার বাড়ি থেকে কবর পর্যন্ত গালিচা বিছে, জান্নাতের গালিচা বিছে দিয়ে সুবহানাল্লাহ। ওই অর্থ বলতে থাকবে, ও ছেলেরা, ভাইরা, চাচারা, আমাকে শান্তির জায়গা কেন রাখছো? এইরকম ভাবে আমাকে তাড়াতাড়ি আমার শান্তির আরামে বরজকে রেখে আসো, কবর জগতে রেখে আসো। ওই জায়গা আমার শান্তি অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ। ও বাজান রে ভাইজানেরা, এবং কি কবরে যাওয়ার পরে দেখবে কবর সুন্দর সুন্দর ভাব। তখন 40 কদম যাইতে না যাইতে মন কান্নাকে আসবে। আসার পরে যে ইমানদার তার কবর এত প্রশস্ত হইবে, এরকম যত দূর চক্ষু যায় তার কবর অত দূর প্রশস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ। ও বাজান রে ভাইজানেরা, হয়ে যাওয়ার পর হাদিসের মধ্যে আছে আল হুফরাতিম মিন হুফারিন নার, ওই কবর কারো জান্নাতের বাগান হবে, কারো জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বাজান রে ভাইজানেরা, যখন চক্ষু যখন প্রশস্ত, এরকম যত দূর কবর যায় অত দূর প্রশস্ত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তখন সে 2জন ব্যক্তি ফেরেশতা আসবে। তখন মুনকার নাকির আসার পরে তখন বলবে, ভাই আমাকে একটু পানি দাও, আমি একটু আসর নামাজটা পড়ে শুনতে গেল ভাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে, আমি কি আসর নামাজটা পড়ে নেই। আল্লাহু আকবার। ও বাজান রে, যারা নামাজ নিয়মিত পড়বে, তাহাজ্জুদ পড়বে, নফল পড়বে, কবরে এরকম নামাজের ভাব চলে আসবে সুবহানাল্লাহ। ও বাজান ভাইজানেরা, তখন ওই ফেরেশতা বলবে, তুমি তো ভাই দুনিয়াতে নাই, তুমি আলমে বরজাখ। কোন জগৎ? কথা বলেন। কবর জগৎ। কোন জগৎ? কথা বলতে হবে। কবর জগতে তোমাকে আর নামাজ পড়তে হবে না। তোমার নামাজ পড়ছো, আমল করছো, ঈমান নিয়ে আসছো, সেই কারণে তোমার কবর প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কন্যা, লোক তো অনেক হয়েছে, জলবান সুবহানাল্লাহ। ও বাজান রে, সুবহানাল্লাহর কি গুণ। আর একটা কথা মনে পড়ে গেল, একজন আল্লাহর ওলি কি করছে, কবর জিয়ারত করতে যাইয়া চক্ষু যখন বন্ধ করছে, বন্ধ করার পর দেখছে কবরের ভিতর নামাজ পড়তেছে সুবহানাল্লাহ। তখন কই, তো বহুত বড় আল্লাহ বুজুর্গ, কবরের ভিতর নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। ও বাজান রে ভাইজানেরা, এইরকম আমল করার পর তখন সে বলছে, দোস্ত রে, কতদিন তুমি এই কবরে নামাজ পড়িতেছো? কয়, মাত্র 400 বছর আগে মারা গেছি, 400 বছর নামাজ পড়িতেছি সুবহানাল্লাহ। ও বাজান ভাইজানেরা, তখন ওই ব্যক্তি বলতেছে, ও ভাই, আমি 400 বছর নামাজ পড়লাম, এই আমলটা তোমার দিয়ে দেয়, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ কি আমার আমল নামা একটু বক্সা দাও সুবহানাল্লাহ। ও বাজান রে ভাইজানেরা, এই কথা বলার পর তখন বলতেছে, আমি যে কবরে 400 বছর ইবাদত করলে কোনো একটা নেকিও হয় নাই। কারণ কি, পরীক্ষার হলের বাইরে। কোথায়? মা বোনরা শোনেন, পরীক্ষার হলের বাইরে, পরীক্ষার মধ্যে 3 ঘন্টা সময় দেওয়া হয়। ছাত্রছাত্রী যা লেখে 3 ঘন্টার মধ্যে লিখতে যেটুকু পারবে সেটুকু নাম্বার পাবে, ঠিক কিনা? ও বাজান রে ভাইজানেরা, ওই অন্ধকার কবরে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, ভাই ভাই আমার সব হচ্ছে না, কিন্তু আমার আশা ছিল, আল্লাহ যদি আমার কোনো আমল কবুল করো, আমি কবরে নামাজ ছাড়া কীভাবে থাকবো, আমাকে একটু নামাজ, কবরে নামাজ পড়ার ব্যবস্থা করে দিও সুবহানাল্লাহ। সেই জন্য করে নামাজ পড়তেছি, কিন্তু একটা নেকিও পাচ্ছি না, আগে যা করে আসছি তাই সুবহানাল্লাহ। কারণ কি, একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত রহমত দ্বারা ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি করে দেওয়া হয় সুবহানাল্লাহ। দুনিয়ার যদি গাছ যদি
20-7 মুঠা গাছ যদি দেওয়া হয় যে ভাই তুমি সারাদিন সুবহানাল্লাহ করো, সারাদিন না হুজুর, যদি 1 মাসও কলা তাও কত গাছটা দাও, বলবো কিনা? এই দুনিয়ার গাছ তো থুয়ে চলে যাইতে হবে, হবে কিনা? কিন্তু অন্ধকার করে জান্নাতের মধ্যে বাগান, যার যত মর্যাদা হবে সে তত বাগান পাবেন। জান্নাত মানেই বাগান, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য দুনিয়াতেও অর্জন করে যাইতে হবে ভাই। যখন এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছ লাগাচ্ছেন, তখন আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তোমাকে আমি একটা উত্তম গাছের কথা বলে দেবো। বলেন হুজুর। কয় তুমি একবার সুবহানাল্লাহ বলো, তোমার জান্নাতে একটা গাছ চিরস্থায়ীর জন্য রেজিস্ট্রি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পর্ব তো ইনশাল্লাহ প্রতিদিন কমপক্ষে 100 বার পর্ব, তার প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরা সুন্নত, প্রত্যেক নামাজ পড়ে। খালি আমরা অনেকে ফজর পর পরে, মাগরিব পর পড়ি, জোহর আসর ঈশা কবি পড়ে, ঠিক কিনা? পর্ব তো 5 নামাজ ইনশা আল্লাহ বাজান রে ভাই জানেরা। তাহলে সুবহানাল্লাহ বলবো তো ইনশা আল্লাহ। ওই অন্ধকার কবরে বাজান রে ভাই জানেরা তা বললো, আমি যে আমল করছি তার বিনিময়ে পাইছি, কিন্তু আমার নেকি হচ্ছে না, 400 বছর আমল করতেছি, কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, এত ফজিলত এই সুবহানাল্লাহ আমলটা আমার আমল নামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না, ঠিক কিনা? সেই জন্য যখনই আপনি বাজার যাচ্ছেন সুবহানাল্লাহ পড়তে যান, কিংবা ইখলাস সূরা, ছোট্ট সূরা যদি দেখো 3 বার পরে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি 10 বার পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা যদি কেউ বাজান 10 বার পড়া হয়, প্রতিদিন কয়বার? কমপক্ষে যে কোনো সময় 10 বার পড়বেন। কমপক্ষে 10 বার পড়লে 3 খতম 10 বার সওয়াব হবে, জান্নাতে একটা বালাখানা তৈরি হবে। সুবহানাল্লাহ। পারবো তো? এই সূরা পারে কে? হাত তুলে দেখি ইনশাল্লাহ। মা বোন রাতে সকলে পারে, ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, এই হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু বললেন যে দুনিয়ার বাড়ি গাড়ি সব রেখে চলে যাইতে হবে, আমাদের আখিরাতে তো বালাখানা বেশি দরকার, ঠিক কিনা? চিরস্থায়ী জায়গা। সেই জন্য বাজানটা আমরা এই আমলটা করবো, মা বোনরাও করবো ইনশা আল্লাহ। নামাজ কালাম পড়ে করবেন, নামাজ না খালি এইটা পড়লে কাম হয়? বলেন দেখি। নামাজ কালাম পড়ে করো, যা তো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। যে নামাজ পড়েন অটোমেটিক চাবি খুলে যাবে। আর যদি নামাজ না পড়া হয়, একক তো বললেন, একক তো বললেন চাবি থাকবে, ভেঙে যায়, তালা খোলা যায় না। আপনি একক তো বললেন, একক তো বললেন, ভেঙে যাবে, কি কাজে লাগবে না। সাজা করিয়া তারপরে কি বাজান আমার জান্নাতে যাইতে হবে, শাস্তি খায়া। কি খায়া? শাস্তি খায়া, পানিশমেন্ট হওয়ার পর তারপরে। কিন্তু জান্নাত সহজ হবে? বলেন দেখি, সহজ হবে? এই দুনিয়ার 70 গুণ তাপ কম, এই কম তাপই আমরা সইতে পারি? বলেন দেখি। 1-2 মিনিট হাত দিয়ে থাকতে পারবেন? বলেন দেখি। সম্ভব? সম্ভব না বাজান। তাহলে ওই অন্ধকার তো জাহান্নামের ধোঁয়া দ্বারা, জাহান্নামে 19 জন ফেরেশতা, লিডার যে মালিক, সেই মালিক ফেরেশতার কাছে জিবরাইল আগুন চাইছিল, একটু আগুন 7টা সমুদ্রে 70 বার ধুইছে, ধোয়ার পর ওই আগুন নিভে গেছে। নিভে যাওয়ার পর ধোঁয়া উঠছে, ওই ধোঁয়া দ্বারা দুনিয়ার আগুন সৃষ্টি করছে। জাহান্নামের ধোঁয়ার আগুন যদি এত দাও হয়, তাহলে জাহান্নাম কি ভয়াবহ, ঠিক কিনা? সহজ হয়? বলেন দেখি। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ও বাজান রে ভাই জানেরা, নামাজ যদি পড়া হয় কত সুন্দর জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়া হুরুন ঈন, আল্লাহু আকবার। ও বাজান রে ভাই জানেরা, জান্নাতে এত নাজ নেমত থাকবে গো। ওই জান্নাতে নাজ নেমত কি থাকবে? জান্নাতি ব্যক্তির জন্য 60 হাত লম্বা থাকবে। কয় হাত? 60 হাত। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, প্রত্যেক মানুষ 60 হাত করে লম্বা থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও বাজান রে ভাই জানেরা, জান্নাতের মধ্যে 60 মন খানা লাগবে। কয় মন খানা? 60 মন খানা লাগবে। কিন্তু জান্নাতে পেশাব পায়খানা থাকবে না। জান্নাতে কোনো হাত ভাঙা, পাও ভাঙা, অন্য কোনো, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বানাইবে কি নূরের এরকম ফেরেশতা চাইতে সুন্দর বানাইবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতে হুর করেছেও সুন্দর বানা দেবে। সুবহানাল্লাহ। যে যুবক মেয়ে দেখলে তো পাগল হয়, হ্যাঁ, নামাজ কালাম বাদ দিতে রাত দিন 24 ঘন্টা ফেনে কথা বলতে, যারা পরকে গবেষ বলে কি বলে না। এমনও দেখা যায় ছেলের কণ্ঠ পায়াও ছেলেরা তো মেয়ে মানুষের কণ্ঠ ধরে, ওই কণ্ঠ ঘন্টা ঘন্টা কথা বলতেছে। আছে না নাই?
এরকম করবেন না। হারে যদি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলেন জিনার গুনাহ আমলনামায় দান করবেন, নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য কেউ যাদের বদ অভ্যেস আছে, অনেকে বিয়ে করার পরেই বদ অভ্যেস আছে, অনেকেই যুবকরা যা বিয়ে করে তারা তো একটা মেয়ের কণ্ঠ পালেই অনর্গল কথা বলতেছে, বলে কি বলে না, হাতে পায়ে ধরে বলতেছে আপনি এই টাকাটা কামাই করলেন কিভাবে, খরচ করতে গিয়ে আল্লাহর কাছে দায় দিতে হবে কি হবে না, বলেন দেখি। সেই জন্য বাদান রেমান এই জান্নাতের মধ্যে এত নাজ নেমত থাকবে, 60 হাত মন লম্বা থাকবে, 60 মন করে খানা লাগবে, সুবহানাল্লাহ। এইরকম ভাবে জান্নাতে এত নাজ নেমত থাকবে গো, ওলাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে পাখির গোশত খাইতে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর পাখি যখন উড়ে যাবে মনে মনে কল্পনা করবেন যে একটু ভুনা খাইতে চাই ভুনা আসবে, যদি কারণ রোজ খাইতে চাই রোজ আসবে, যে আইটেমে খাইতে চাই সেই আইটেম পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এত শান্তির জায়গা, অনেক কোনো কষ্ট নেই, শান্তি সালাম আর সালাম, শান্তি আর শান্তি, অনেক কোনো অশান্তি নাই। ও বাজান রে ভাইজানেরা, জান্নাতে এত সুন্দর ফল থাকবে, ওই ফলটা 70 স্বাদ বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা ফল কি করা হয়, একটা ফল যদি বাজান রে আমার একটা ফল যদি সিরা হয়, সিরার পরে যারা খারাপ দেখা যায় কি যায় না, আলগা আলগা খারাপ দেখা যায়, কিন্তু জান্নাতের মধ্যে একটা ফল ছিঁড়ার সঙ্গে সঙ্গে আর একটা ফল অটোমেটিক বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছের এরকমভাবে মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভাই দান করতেছেন, 500 জয়দার ভাই 500 টাকা দান করছে, হ্যাঁ বাপ মা না, বাপ মা চলে গেছে অনেকে, না না, আল্লাহ তাআলা